ভিউয়ার্স কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আপনাদেরকে আমি বলেছিলাম যে আমি কয়েকটি দেশ ভ্রমণ করব। সেই সুবাদে আমার প্রথম ডেস্টিনেশন হচ্ছে আপনার নেপাল। তো গতকাল রাতে নেপালে এসে পৌঁছেছি। এখানে আপনি যদি ইন্ডিয়া হয়ে আসেন তাহলে কাকরবিটা এরিয়ার নাম, এখানে বর্ডারের নাম হচ্ছে পানি ট্যাঙ্কি। তো এখানে আসার পরে আমি রাতে একটা হোটেল খুঁজলাম আর কি। তো হোটেল নিয়ে এখানে এই পাশেই আর কি এখানে হোটেল পাওয়া যায়, খাবারও পাওয়া যায় বাংলাদেশি না অবশ্যই, ইন্ডিয়ান বাঙালি খানা, বাংলাদেশিদের মতোই। তো এখানে একটা হোটেল পেলাম, পরে হোটেলটা নিলাম। নেওয়ার পরে এখানে খাবার খেলাম, খাবার খেয়ে রাতে শুয়ে যাই। রাতে আর কি ভিডিও করব, তো পরে দিনে আজকে সকালে ভাবলাম যে আপনাদেরকে গ্রামের কিছু ভিডিও উপহার দিই, কারণ শহর তো সবগুলো একই রকম হয় দুনিয়া। তো এদের বাড়িঘরগুলো দেখলাম অনেক ফুল দিয়ে সাজানো, প্রত্যেকটা বাড়ির সামনে অনেক ফুল গাছ, এবং বাড়ির ধরনগুলো হচ্ছে আপনার দোতলা বিশিষ্ট আপনার কাঠের ঘরগুলো। বাট বর্তমানে কিছু আপনার বিল্ডিং হয়েছে, বাট পুরনো ঘরগুলো এরকমই ছিল বোঝা যায়। তো অনেক ঘর এরকমই আছে দোতলা বিশিষ্ট আর কি। তো একটু আনকমন আর কি তাদের ড্রেস আপ সম্পূর্ণ। ভ্রমণ করতে এসে আপনি যদি ওই দেশের লোকাল ভাষা জানেন তাহলে অনেক সুবিধা হয়, না হলে অন্য কারো হেল্প নিতে হয়, অনেক ক্ষেত্রে ইংলিশ জানে না বা বুঝে না। তো আপনার অবশ্যই নেপালি ভাষা জানা আছে, সেই ক্ষেত্রে আমার কোনো সমস্যা হয়নি। তো অনায়াসে আমি এখানে এই বিষয়টা অনেক হেল্প পাচ্ছি আর কি। म खाने तपाईँ खानु म रेड बोलिदिनु यस्तो ओरिजिनल छ हेरिदिनु छ তো ঘুরতে বেরিয়ে এখানে কিছু কেনাকাটা করলাম। তো দোকানপাটগুলো সেখানে অনেক সুন্দর আর কি, সব জায়গায় আর কি ফুলের গার্ডেন এরকম। তো নেপালকে আমি মনে করেছিলাম প্রথমত হয়তো পাহাড়ি দেশ, বাট নেপালে অনেকটা অংশই কিন্তু একদম সমতল আমাদের দেশের মতোই। তো এটা আমার সম্পূর্ণ ভুল ধারণা ছিল, যে আমি ভাবছি নেপাল সর্বত্রই হয়তো পাহাড়ি। তো এদের মেয়েরা আসলে আমাদের দেশে উপজাতি তাদের মতো, বা ছেলেরা তাদের বাট গায়ের কালার অনেক ফর্সা। তো অনেক ভালো লাগছে। তো প্লেন সাইটের ভিডিও আজকে আপনাদেরকে দেখালাম। এটা আমার প্রথম ব্লগ ভিডিও, যদি কোনো ভুল ত্রুটি করে থাকি ক্ষমা করবেন। আমি চেষ্টা করব অনেক সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিতে, আশা করি সাথে থাকবেন। এটা প্লেন সাইটের ভিডিও আজকে দেখালাম, আর আমি নেপাল কয়েকদিন থাকবো, 2-3 দিন, তারপর অন্য দেশে চলে যাব। আর তখন অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন, এবং ভিডিও যদি ভালো লাগে লাইক দিবেন, তাতে অনুপ্রেরণা জাগবে মনের মধ্যে, এবং কি আপনাদের জন্য আরও সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারবো। এবং অন্যান্য দেশে যখন যাব সেখানে কাজের সুযোগ সুবিধা প্লাস কর্মক্ষেত্র, স্যালারি, বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে। তো নেপালে তো আসলে কর্মক্ষেত্র এরকম নেই, যার কারণে এখানে জাস্ট এই দেশের সম্পর্কে বা এই দেশের ইতিহাস, এই দেশে মানে বিভিন্ন দৃশ্য, এগুলোই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো যাই হোক, আপনারা ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন, আমি যেন এই ভ্রমণটি সুন্দরভাবে সুস্থভাবে সফল করতে পারি।